ওগো দাদা দুঃখ করে লাভ হবে না, কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না। তোমাদের সরকার বলল আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমাদেরও লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপর ওই পাশে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেটা তো আমাদের শিখায় আছে। এখন তোমরাও ওই দেশে এই নেত্রীরে যেন টেলিভিশনে নিও না, তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি যা 3 টাকা বেচতেছিল 30 পয়সাও নেবে না। ঠিক না বেঠে? এরপরে দাদারা গোশত দিতে চাই না, গরুর গোশত আমাদের দেশে গরু রপ্তানি করবে না, আমাদেরও দরকার নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ হয়, সুতরাং তোমাদের লাগবে না। আরো একটা কথা যদি না বলি তাইলে হবে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? আমার নাইবে আমির ওনার স্ত্রী বলল তুমি একটু কষ্ট মষ্ট করে আমার একটা আইফোন কিনে দিবা। কয় জামাত ইসলাম করি ইয়ানত তুলে তো দিন চলে না, সব জমা দিতা, সব কি করতে হয়, সব তো জমা দিতে হয়। তো তারপরেও বোর খুশির জন্য একটা কষ্ট করে আইফোন কিনে দিয়েছে। যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে, খাটাই তাকে টেলিভিশনে বলতেছি এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে তোমরা জামাত করতে কয় কি? তুমি জামাত করো কিসের জন্য? শেখ হাসিনার ফোন আমি চালাবো, তোমার ঘরই করবো না আমি। এই সংসার টিকাবে কেন? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আইফোন কিনলো একটা, কই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? কথা তো কত বলতেছে করে, সময় নেই, তা কি কর, কোন দিকে যাবো? যাই হোক, অসুবিধা নেই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আর 5 মিনিট কি শোনা যাবে? ইনশাআল্লাহ আমি শুনবেন, শুনতে তো হবে, কারণ এখন শোনার সময়, বলার সময়। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, জেগে উঠেছিলেন, তাই এমন সুন্দর একটা সোনার বাংলাদেশ এসেছে। এখনো সেই সোনার বাংলাদেশ আসে নাই, যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আজ হোক কাল হোক সেই বাংলাদেশ আনা হবে, যেই বাংলাদেশে জনগণের অধিকার থাকবে, কোনো জনগণ লাঞ্ছিত হবে না, ধিক্কৃত হবে না, জনগণের পরে জুলুম করা হবে না, জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হবে না, নিরপরাধ মানুষ কারাগারে কাঁদবে না, খুন হবে না, গুম হবে না। সেই বাংলাদেশ আনতে কি রাজি আছে? সেই বাংলাদেশ যদি জানতে হয় তাহলে স্ব অবস্থান থেকে প্রতিটা মানুষকে জেগে উঠতে হবে। ওরে বাবা, পুলিশের গাড়ি এগুলি এত ভয় করার কিছু না, ওরা তো আমাদের ভাই। ভাই মানে কি দুলে ভাই? হ্যাঁ, দাওয়াত, পুলিশই তো দাওয়াত দিতেই হবে। এখন পুলিশ দেখা হলি কয় ভাই আমি শিবিরের সাথী ছিলাম। ঠিক না বেঠে? কয় হুজুর একটু কানে কানে শোনেন কি, আমি শিবিরের সাথী ছিলাম না। কই এতদিন কোন ছিল? এখন সাথে এতদিন আমাদের বাইনতে কাঠি খুলিছেন, এখন কোন সাথী ছিল? ঠিক না বেঠে? এমন একটা বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। কি প্রতিযোগিতা? একটা বাউন্ডারি করা হলো, এই বাউন্ডারির মধ্যে যাও আর দেখো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা তাড়াতাড়ি করে রিপোর্ট দিতে পারবে ওরাই হবে শ্রেষ্ঠ। আমেরিকার পুলিশ ওই বাউন্ডারি থেকে 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাউন্ডারির মধ্যে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারিতে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। আর আমার বাংলাদেশের পুলিশ বাহিনী এমন নুলা করেছিল, তারা 3 দিন পরে এসে বলছে এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই। কয়দিন পরে? তা বলছে এটা তো আমেরিকায় 1 ঘন্টা টের পেয়েছে, রাশিয়া পেয়েছে 3 ঘন্টায়, তোমাদের কেন 3 দিন লেগে গেল? বলতেছে 3 দিন লাগলো, কারণ হলো আপনি যখন আমাদের খুঁজতে দিয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, নাম ধরেছিলেন 3 জনের, আবু জাহেল, আবু সুফিয়ান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাচ্ছেন আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য, মাথা কাটতে রওনা করেছেন। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন কোথায়
কোথায় যাও ওমর? বলল রাসূলের মাথা কাটতে যায়, নবী মুহাম্মাদের মাথা কাটতে যায়। কারণ আজকে আমাদের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে দিতে হবে, ধর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। এই জন্য ছুটে চলেছি, দায়িত্বটা আমি নিয়েছি। বলল তুমি যে দায়িত্ব নিয়েছো, বলো দেখি তোমার ঘরের খবর জানো নাকি? কি হয়েছে ঘরে? তোমার ঘরে তোমার বোন ফাতিমার তার ভগ্নিপতি ইসলাম কবুল, তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, এটা জানো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আরো গরম হয়ে গেল। তাড়াতাড়ি করে বাড়িতে ছুটে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন। সেই সময় যেই সূরাটা পড়ছিল ফাতিমা এবং তার স্বামী, সেই সূরাটা ছিল সূরা তাহা। সেই সূরা কি ছিল? সূরা তাহা। এই সূরার একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ, কিন্তু এই আয়াতটার ব্যবহার আমরা উল্টা পাল্টা জায়গায় করি। এই আয়াতটার ব্যবহার আমাদের জানতে হবে। এই আয়াতটা কোথায় পড়তে হবে এটা জানার দরকার আছে না নাই? জানাবো আপনাদের। আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। এই সূরা পড়লে আপনারা খুঁজে পাবেন মুসা আলাইহিস সালামের ঘটনা। কাফেরেরা বলল, ও নবী মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাইলে মুসা আলাইহিস সালামের যে ঘটনা জীবনী, সেখান থেকে আমাদের কিছু জানাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সব জানিয়ে দিলেন। তার একটা অংশ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও বান্দারা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা যখন কোনো কবরবাসীকে আমরা শোনাই, ওই কবরবাসীকে কি আর সতর্ক হওয়ার সুযোগ আছে নাকি? ওই কবরবাসী আর সতর্ক হইতে পারবে? তাইলে ওরে শোনান কেন যে মাটির থেকে তোমারে বানানো হয়েছে? কাউরে যদি এরকম সচেতন করতে চান, দেখো বঙ্গবন্ধুর পরিবার, এই পরিবারটা 1975-এ নিঃশেষ হয়ে গেছিল। দুইজন ছিল, তাদের জুলুমের কারণে 2024-এ তারাও গেছে গা। এটা বলতে হবে কাদেরকে? যারা জুলুম করবে, ঠিক না বেঠিক? তাদের এটা। কিন্তু একজন মরে গেছে, মরে যাওয়ার পরে ওর যদি সাবধান করেন, ও আর সোজা হতে পারবে? শেখ হাসিনার এতদিন ধরে বলা হয়েছে যে দেখো, তোমার আব্বা রক্ষী বাহিনী গঠন করেও টিকতে পারে নাই, তোমার আব্বা রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষ মেরেও ক্ষমতায় বসে থাকতে পারে নাই। সুতরাং তুমি যেই পথ বেছে নিয়েছো, এই পথ কোনোদিন কল্যাণের হতে পারে না। ফিরে আসো, তা না হইলে তোমার আব্বার চেয়ে তোমার খারাপ অবস্থা করে ছাড়বে। ছেড়েছে না ছাড়ে নাই? ছেড়েছে মানে কি? আরে বাবা, মরে গেলি তো গেলি, কিন্তু এখন বসে থেকে যেই চেয়ারের থেকে টুস করে ফেলাই দেওয়ার কথা, ওরা এখন সেই চেয়ার কথা কয় না। যে চেয়ারে বসে বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, সেই চেয়ারে এখন ডক্টর ইউনূস, আর পাশের চেয়ারে সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়া ছিল না ছিল? একজন হেলিকপ্টারে করে নেট বন্ধ করে ফ্রিজের খাবার রেখে হেলিকপ্টারে করে বিদেশে চলে যেতে হলো, আর একজন সসম্মানে বিদেশে গেল ডাক্তারি চিকিৎসা নিতে। তো এইগুলো সাবধান হওয়ার দরকার আছে না? নাই? তো এতদিনও আমরা সাবধান করেছি, শোনে নাই। মরে যাওয়ার পরে বললে তো লাভ নাই, লাভ আছে? এখনো বললে লাভ আছে, কারণ যা হওয়ার তা তো হয়ে গেছে, চলে গেছে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে? বলেছে না বলে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে?
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে আমরা টেলিভিশন খুললেই কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এইগুলো শিখতে পারতাম। ঠিক না বেঠে? কুমড়া দিয়ে বেগুনি বানানো এটা বিশ্বের ইতিহাসে কেউ আবিষ্কার করে নাই। আমরা এটা পেয়েছিলাম, তারপরে আমরা পাইলাম কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে যায়। ঠিক না বেঠে? এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে উন্নত রাষ্ট্রে কেমন করে বার্গার বানায়। কথা কয় না? শুধু তাই না, ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের মিডিয়ায় দেখলাম আমার দাদার দেশের নাগরিকরা কান্নাকাটি করতেছে, আমরা পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না দাদা। বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, এর জন্য বড্ড কষ্টে আছি দাদা। আমাদের পেঁয়াজ রপ্তানি হলে আমরা কিছু দাম পেতাম দাদা। এখন তো বাংলাদেশ নিতে চায় না, আমাদের দেশে তো 3 টাকা 5 টাকায় বিক্রি হচ্ছে না দাদা। এই পেঁয়াজ কি করবো দাদা? দেখেছেন কি? আমি বললাম ওগো দাদা দুঃখ করে লাভ হবে না, কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না। তোমাদের সরকার বলল আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমাদেরও লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপর ওই পাশে গেছে। ঠিক আছে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেটা তো আমাদের শিখায় আছে। এখন তোমরাও ওই দেশে এই নেত্রীরে যেন টেলিভিশনে নিও না, তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি যা 3 টাকা বেচতেছ 30 পয়সাও নেবে না। ঠিক আছে? এরপরে দাদারা গোশত দিতে চাই না, গরুর গোশত আমাদের দেশে গরু রপ্তানি করবে না, আমাদেরও দরকার নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই। কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ হয়, সুতরাং তোমাদের লাগবে না। আরো একটা কথা যদি না বলি তাইলে হবে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? আমার নাইবে আমির ওনার স্ত্রী বলল তুমি একটু কষ্ট মষ্ট করে আমার একটা আইফোন কিনে দিবা। কয় জামাত ইসলাম করি ইয়ানত তুলে তো দিন চলে না, সব জমা দিতা। সব কি করতে হয়? সব তো জমা দিতে হয়। তো তারপরেও বোর খুশির জন্য একটা কষ্ট করে আইফোন কিনে দিয়েছে। যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে, খাটাই তাকে টেলিভিশনে বলতেছি এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে তোমরা জামাত করতে কয় কি? তুমি জামাত করো কিসের জন্য? শেখ হাসিনার ফোন আমি চালাবো, তোমার ঘরই করবো না আমি। এই সংসার টিকাবে কেন? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আইফোন কিনলো একটা। এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? কথা তো কত বলতেছে, করে সময় নেই, তা কি কর?
কোন দিকে যাবো? যাই হোক, অসুবিধা নেই। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর 5 মিনিট কি শোনা যাবে ইনশাআল্লাহ? আমি শুনবেন, শুনতে তো হবে, কারণ এখন শোনার সময়, বলার সময়। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, জেগে উঠেছিলেন, তাই এমন সুন্দর একটা সোনার বাংলাদেশ এসেছে। এখনো সেই সোনার বাংলাদেশ আসে নাই, যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আজ হোক কাল হোক সেই বাংলাদেশ আনা হবে, যেই বাংলাদেশে জনগণের অধিকার থাকবে, কোনো জনগণ লাঞ্ছিত হবে না, ধিক্কৃত হবে না, জনগণের পরে জুলুম করা হবে না, জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হবে না, নিরপরাধ মানুষ কারাগারে কাঁদবে না, খুন হবে না, গুম হবে না। সেই বাংলাদেশ আনতে কি রাজি আছে? সেই বাংলাদেশ যদি জানতে হয় তাহলে স্ব অবস্থান থেকে প্রতিটা মানুষকে জেগে উঠতে হবে। ওরে বাবা, পুলিশের গাড়ি এগুলি এত ভয় করার কিছু না, ওরা তো আমাদের ভাই। ভাই মানে কি? দুলিও ভাই। হ্যাঁ, দাওয়াত, পুলিশের তো দাওয়াত দিতেই হবে। এখন পুলিশ দেখা হলি কয়, ভাই আমি শিবিরের সাথী ছিলাম। ঠিক না বেটা? কয় হুজুর একটু কানে কানে শোনেন কি, আমি শিবিরের সাথী ছিলাম না। কয় এতদিন কানে ছিল? এখন সাথে এতদিন আমাদের বাইনতে কাঠি খুলেছেন, এখন কান সাথী ছিল। ঠিক না বেটা? এমন একটা বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। কি প্রতিযোগিতা? একটা বাউন্ডারি করা হলো, এই বাউন্ডারির মধ্যে যাও আর দেখো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা তাড়াতাড়ি করে রিপোর্ট দিতে পারবে ওরাই হবে শ্রেষ্ঠ। আমেরিকার পুলিশ ওই বাউন্ডারি থেকে 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাউন্ডারির মধ্যে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারিতে, এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই। আর আমার বাংলাদেশের পুলিশ বাহিনী এমন নুলা করেছিল, তারা 3 দিন পরে এসে বলছে এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই। কয়দিন পরে? তা বলছে এটা তো আমেরিকায় 1 ঘন্টা টের পেয়েছে, রাশিয়া পেয়েছে 3 ঘন্টায়, তোমাদের কেন 3 দিন লেগে গেল? বলতেছে 3 দিন লাগলো, কারণ হলো আপনি যখন আমাদের খুঁজতে দিয়েছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওসি মহোদয়ের আগমন, ওসি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। দেখেন, কোরআনের মাহফিলে থাকলে কত বরণ আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আছে না নাই? আর মাহফিলের বিপক্ষে গেলে আমরা তাদের পক্ষে কি থাকি? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আগের সময় ওসি আসতো বন্ধ করার জন্য, আর এখন ওসি আসে নিরাপত্তা দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই পুলিশ বাহিনী চাই যারা আলেম ওলামার নিরাপত্তা দিবেন, যারা ওই বিচার করবে না যখন মামুনুল হক রিমান্ডে সোজা মানুষটা গুজা হয়ে যায় আর পরিবারের হাতে মেহেদির রং পাওয়া যায়। সেই পুলিশ বাহিনী আর বাংলার জনগণ দেখতে চায় না। আমার আলেম ওলামাদেরকে হুইল চেয়ারে উঠানো হয়েছে, সোজা মানুষকে গুজা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। তারা আবার ভিডিও করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় যে এইটারে মারি সেইটাই মরে, আর একটা মরে না। ঠিক না বেঠে? এই পুলিশ বাংলাদেশে চলবে না। জনগণের টাকায় যারা বেতন দেয়, জনগণের খেদমত তাদেরকে করতে হবে। যদি জনগণের খেদমতে ব্যর্থ হয়, চেয়ার থেকে টেনে নামানো হবে ইনশাআল্লাহ। আর পুলিশ শাসিত দেশ হবে না, পুলিশ শাসিত সরকার হবে না, জনগণ শাসিত দেশ হবে, জনগণ শাসিত সরকার হবে। পুলিশ আমাদের নিরাপত্তায় কাজ করবে, আমরা তাদেরকে সম্মান করব, তারা আমাদের ভাই, তারা আইনের লোক, আইন কখনো হাতে তুলে নেব না। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পুলিশেরা বন্দুক পর্যন্ত বিশেষ দলের হাতে তুলে দিয়েছে। ঠিক না বেঠে? বিশেষ দলের কাছে শুধু বন্দুক তুলে দেয় নাই, একটা কোট পরায় নিয়ে চলে আসছে, নাও ফায়ার করো। একবার শুয়ে ফায়ার করে, একবার বসে ফায়ার করে। দেখেছেন কিনা? বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছিল ওরা কারা? প্রতিটা যাচাই বাছাই করে ভিডিও দেখে দেখে বের করে আইনের আওতায় আনতে হবে। আমার আবু সাইদকে
শহীদ করলো কারা? আমার বুদ্ধের বুকে গুলি চালালো ওরা কারা? আমার ঢাকা শহরে লাশের স্তূপ করে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়েছে কারা? সব বিচারের আওতায় আনতে হবে। এই স্বৈরাচারদের ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে। এবার আসুন ভাইয়েরা আমার, তাইলে কয় দেশের পুলিশ? 2 দেশের পুলিশ 1 ঘন্টায়। আমেরিকার পুলিশ বুঝলো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই, আর রাশিয়ার পুলিশ বুঝলো 3 ঘন্টায়। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, বললো এখানে কোনো হরিণ নাই। হরিণ নাই এটা তো আমেরিকা বুঝেছে 1 ঘন্টায়, রাশিয়া বুঝেছে 3 ঘন্টায়। তোমার বুঝতে কেন এত সময় লেগে গেল? কয় আমরা 3 দিন ধরে চিন্তা করলাম, হরিণ যেহেতু নাই তাইলে কি করা যায়? হঠাৎ করে দেখি একটা ছাগল দৌড়াই যাচ্ছে। 3 দিন লেগেছে এই ছাগলটা খুঁজতে। ছাগলটা যখন যায় বুঝলাম ঠিক আছে ছাগলটা ধরে নিয়ে যাওয়া যায়। ছাগল ধরে এনেছি, এই যে দেখেন ছাগল টানতে আমাদের 3 দিন লেগে গেল। কয় ছাগল কেন ধরে আনলে? কয় হরিণ যেহেতু খুঁজতে পাঠাইছেন, হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড দেখে দেন, দেখেন ও নিজেই বলবে আমি হরিণ। কথা কি বোঝা গেছে? এর রিমান্ডে দিয়ে দেন, দেওয়ার পরে এই নিজেই বলবে আমি হরিণ। আগে যখন অন্যায় হতো, জুলুম হতো, বোম ফুটিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে, রাজধানী করেছে, ধরো এই কাজ কারা করেছে, ব্যাস সাথে সাথে বলা হতো বিএনপি জামাতের কাজ, ঠিক না বেঠে? আর ধরাও হতো তাদেরকে, ধরে রিমান্ডে দেওয়া হতো। মাশাআল্লাহ আমাদের অতিথি নারায়ে তাকবীর, ভাইস চেয়ারম্যানের আগমন মাহফিলের পক্ষ থেকে। সামনে চেয়ারম্যান প্রার্থী। ও এটা তো স্লোগানের মধ্যে কলি কবর কি যা কয় শুনলে। সামনে কি প্রার্থী? ভালো মানুষ যারা আমরা নির্বাচিত করব তাদেরকে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা তাদের সাথে আছি না নাই? কোরআনের বিপক্ষে যদি আমার বাবা দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি জামাতের আমির দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি চরমনের পীর দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি হেফাজতের আমির দাঁড়ায়, কোরআনের বিপক্ষে যদি ইসলামী আন্দোলনের কথা বলা কোন ব্যক্তি দাঁড়ায়, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। কিন্তু কোরআনের পক্ষ নিয়ে যারা আসবে তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? 3 দিন পরে ছাগল এনে দিল, বলল রিমান্ডে দেন, তারপরে বুঝতে পারবেন তার মানে এমন একটা বাহিনী তৈরি করেছিল যারা আসামি ধরতে বললেই অমনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আর বিরোধী দল ধরে এনে বলতো রিমান্ডে দেন, তারপর বুঝতে পারবেন, ঠিক না বেঠে? কই হাজীগঞ্জে যে বোমা ফুটলো, আসলে কি এই বোমা ফুটার জন্য ভাইজানের নাম কি জানেন? মোজাম্মেল হোসেন পরাগ। জিজ্ঞেস করতেছে আসলে কি মোজাম্মেল হোসেন পরাগরে ধরে নিয়ে আইসাও, ও কি সত্যি হাজীগঞ্জে বোমা ফুটাইছে? তা বলতেছে যে আমাদের বলা লাগবে না, আপনি 15 দিন রিমান্ডে নেন, ও নিজেই বলবেন। কথা ঠিক আছে কিনা? আমাদের দক্ষতা চলে গিয়েছিল রিমান্ডের উপরে। কিসের উপরে? হ্যাঁ, নারায়ে তাকবীর, আমির হামজা ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর, হামজা ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আপনারা খুশি তো? কারা কারা খুশি দেখতে চান? আল্লাহ, এত লোক খুশি, খুশি, সত্যিই খুশি। খুশি হইলে মাঝে মাঝে কিছু কাজ করতে হয়, জানেন আপনারা? ধরেন আপনার 3টা 4টা মেয়ে হয়েছে, হঠাৎ একটা ছেলে হয়েছে, কেমন খুশি হবেন? কেমন খুশি হবেন? বাবারে শোনেন, খুব খুশি হবেন না? হাজীগঞ্জে জিলেপির দোকানে জিলেপি, মিষ্টির দোকানে মিষ্টি থাকবে? থাকবে। কারণ 3-4টা মেয়ের পরে একটা ছেলে। তো এতগুলো বক্তা সকাল থেকে ওয়াজ করেছে, তার মধ্যে দেখেন মাওলানা মিজানুর রহমান, কবির বিন সামাদ, হুসেন আহমেদ মাহফুজ, এরপরে আমির হামজা। আমরা খুশি কিনা? এই খুশিতে কিছু মিষ্টি খাওয়ানোর দরকার আছে না? নেই? যেই মাহফিল কমিটি এত সুন্দর আয়োজন করেছে, তাদের আমরা যদি একটু মিষ্টি খাওয়াইতে চাই, খারাপ হবে? জীবনে তো আমরা খাওয়াই না, খাওয়াতে রাজি কিনা কিনা দেখে একটু খাওয়াবো আমরা। একটু মন খুলে হাত তোলেন দেখি, দেখি। হ্যাঁ, বাম হাত নামান, ডান হাতটা এরকম করেন, করেন, করেছেন? হাত ঠিক আছে না? মুট করেন, মুট, মুট করেন, মুট করে এবার হয় নিজের পকেটে নয় পাশে তার। আমার স্বেচ্ছাসেবকরা যাচ্ছে,
একটু মিষ্টি মুখ করানোর জন্য 500, 2000, 1000, 3000 যে যা পারেন দেখি দেয় আমার স্বেচ্ছাসেবক কই। হ্যাঁ ও নেন নেন, ও জাতি জাতিও 5 মিনিট হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। যাদের প্যাকেট আছে একজনও মাহরুম হবেন না ভাইয়ের আমার, যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে মাহফিল হোক। আপনারা কি চান? আপনারা চান আগামী বছর আবার আমি আসতে চাই, দেখা হবে? রাজি আছেন আপনারা? যদি আসতে হয় এমন আয়োজন না করলে কি আসা হবে? তো এই আয়োজনের জন্য খরচ আছে না নাই? যে যা পারেন পকেটে ভাইয়ের আমার, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, 500, 1000, 2000, 300, 200 পকেটে যা আছে দিয়ে দেবেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যা আছে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। 2 প্যাকেট কি বিড়ি? আবার লিখে দেয় হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, আমি দিয়ে দিছি। 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি যশোরে যাওয়ার সময় খাতে খেতে যাবেন। বুদ্ধি কত ওদের, আল্লাহ সহ্য না করে পারা যায়? আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহোদয় এমন সময় এসেছে যে আমি সেই সময় পুলিশের গল্প করছিলাম, আগের আমলের পুলিশের, ঠিক না? এখনকার পুলিশ দাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের সুন্নাহ যে মুখে আছে, রাসূলের সুন্নাহ যেই বুকে ধারণ করেছে, সেই বুক আর ইসলামের বাইরে যাবে, আইনের বাইরে যাবে। তবে অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু দুঃখ হলো আবু সাইদের বুকে কি পুলিশ চালানোই লাগতো? কথা কয় না। মাঝে মাঝে কিছু অতিরিক্ত অতি আবেগী, এরা কারা? ওদেরকে খোঁজার দরকার আছে না নাই? ওদের জন্য আভ্যন্তরীণ ভাবে আমরা দেখলাম সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে লুকিয়ে আছে বিশেষ দলের লোক। দেখেছেন না? দেখেন না? ওরা কারা, কোত্থেকে আসে? ওদের ধরার দরকার আছে না না? এত বছর জুলুম করেছ, নিষ্পেষণ করেছ, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছ। শুধু তাই নয়, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, যার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল আবার কোরআনের ময়দানে ফিরবে, তোমরা তাকে আর ফিরতে দিলে না। তোমরা মনে করো আমাদের অপরাধটা কি? তোমাদের অপরাধ কি? এমন একজন মানুষ যার ওয়াজ শুনে মানুষ কোরআনের দীক্ষায় দীক্ষা নিয়েছে, অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে এসেছে, সেই মানুষকে তোমরা 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হও নাই, তার ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। ঠিক না বেঠে? আজহারি ভাই বাংলাদেশে ফিরে এসেছেন। তাওহীদি জনতার গণজোয়ার, জনস্রোত। গতকালকে 500 আর্মি এবং 2000 পুলিশ গত পরশুদিনের মাহফিলে, লালমনিরহাটের মাহফিলে আর্মি পুলিশ নিরাপত্তা দিয়ে মাহফিল করিয়েছেন। কই কোনো নাশকতা তো হলো না? কথা কয় না? এতদিন মাহফিল করতে গেলে নাশকতার ষড়যন্ত্র আছে, ঠিক না বেঠে? এতদিন করতে গেলেই নাশকতা। কিসের নাশকতা? নাশকতা তো তোমরাই করেছ, আর দোষ চাপিয়েছ আমাদের কাছে। কিছু হইলেই ওই যে খাস কাটা নাম জানেন আপনারা? একজনের কুমিরের রচনা পড়িছে, স্যার দিয়েছে কুমিরের রচনা লিখতি। ও লিখেছে কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক মুখ সব আছে, একটা লেজ আছে। খাস কাটা 3 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ডানে বামে দাঁড়িয়ে থাকে আমার কলিজার টুকরা দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, সামনে বসার জন্য স্বেচ্ছাসেবকদের বলব একটু অনুরোধ করার জন্য। এই পাশে যারা টাকা দেননি এখনো, দাঁড়ানো মানুষদের কাছেও যান আমার ভাইয়েরা। অনেক টাকা খরচ এই কোরআনের মাহফিলের জন্য, কেউ মাহরুম হবেন না। চাইলে আমি মুসাফির মানুষ, আমার কাছেও যদি কেউ দিতে চান দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা নাই। আলোচনা করতে চেয়েছিলাম সূরা তাহার 55 নম্বর আয়াত নিয়ে, মনে আছে আপনাদের? শর্টকাটে বলে যায়, এই আয়াতটা নাজিল হয়েছিল কবরে পড়ার জন্য নয়। এই আয়াতটা নাজিল হয়েছিল কোন মুর্দার কাছে পড়ার জন্য নয়, মৃত মানুষের কাছে পড়ার জন্য নয়, গোরস্থানে পড়ার জন্য নয়। এই আয়াত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। এই আয়াত শোনানোর জন্য ফেরাউনকে। কাকে শোনানোর জন্য?
ফেরাউনকে শোনানোর জন্য। কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমার উপরে আর কোন প্রতিপালক নেই, আমি আল্লাহ, আমি রব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলল মুসা যাও ফেরাউনকে বলো সে যেন সীমা লঙ্ঘন না করে, ইতিমধ্যে সে বর্ডার ক্রস করেছে, তারে থামাও। বললো আল্লাহ যদি সে থামতে না চায় তাইলে তারে কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝতে পেরেছেন কথা কি বোঝা গেছে? আয়াতটা পড়তে বলা হলো ফেরাউনের কাছে যে ফেরাউনকে শোনাবা, ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সুতরাং কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের খুন, কিসের গুম, কিসের হত্যা, কিসের ধর্ষণ, কিসের রাহাজানি, কিসের ফাঁসি, সব ভুলে যাও, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আর আমরা এই আয়াত কোথায় নিয়ে গিয়েছি? কোথায়? গোরস্থানে। কোথায়? তার মানে এই আয়াত পড়তে হবে কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস সাহেব আপনার দায়িত্ব দেওয়া হয়েছে একটু সংস্কার করে আমাদের একটা নির্বাচন দিবেন। আমার বিএনপির ভাইয়েরা অনেক বলছেন যে নির্বাচন দাও, নির্বাচন দাও। শুধু বললেই হবে না, ওর কাছে যে এই আয়াতটা শুনাইতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্যাগগুলো স্টেজে দিয়ে যান, 50টা ব্যাগ আপনাদেরকে দেওয়া হয়েছে ভাইয়েরা আমার। ব্যাগ নিয়ে আবার বাদাম কিনতে চলে যাবেন। এত কষ্ট করে টাকা দেওয়া হলো, আমি বলবো শিগগিরই নিয়ে আসেন। এই যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, এই টাকা নিয়ে আবার লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিও না ডার্লিং। ব্যাগ কই? আসতেছে আসতেছে, এত বিশ্বাস করার দরকার না। ওরা না থাকলে ওসি আসছে, দরকার হলে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ওসি নিয়ে বসে আসি, ব্যাগ না আনলে ডায়রিয়া কি আন্ডার অ্যারেস্ট। কথা যেন মনে থাকে, ঠিক আছে তো ভাইয়েরা আমার? তাইলে প্রথমে পড়তে হবে কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। আমার বিএনপির ভাইয়েরা যারা নির্বাচন চাচ্ছেন, যে বলতে হবে ডক্টর ইউনূস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি এই ক্ষমতা এতদিন ধরে থাকার দরকার কি? আগে সরকার তাহাজ্জুদ পড়িয়েছিল, তাও রাখতে পারে না, তুমি তো নামাজই পড়ো না। বোঝেননি? মিনহা খালাকনাকুম, তোমার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটিতে উঠানো হবে। সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাও। কথা বোঝা গেছে তো? এই আয়াত পড়তে হবে। তাহলে কোথায়? কথা কয় না। ডক্টর ইউনূসের কাছে। থানার ওসি সাহেব একটা মামলা নিয়ে গেছেন, এখন কোনো কারণে আপনি আওয়ামী লীগ করেন বলে মামলাটা নিচ্ছেন, ধরে নেন। কথার কথা, এরকম হয় না? হয় না? আগের সময় বিএনপি জামাত করলে মামলা নিত না, এরকম হয় না? এখন হয়তো এটা হচ্ছে না। যদি হয়, যদি উনি করেন, তাইলে উনাকে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? ওগো ওসি সাহেব, কিসের চেয়ারের বড়াই, কিসের আপনার ওসির পাওয়ার? আপনি তো একজন মাটির তৈরি মানুষ। এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন মাটিতেই ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আপনাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং আপনি যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বের প্রতি কোনো রকম আপনি অবহেলা করেন না, সেই দায়িত্বের অপব্যবহার করেন না, তাইলে কিন্তু আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এরপরে শোনাবেন এই যে ভাইস চেয়ারম্যান সাবেক বর্তমান চেয়ারম্যান পদে প্রার্থী আমার মোজাম্মেল সাহেব, উনি যখন চেয়ারম্যান হয়ে যাবেন, এখন সয়াবিন তেল উনি বোতলগুলো যদি উনার খাটের নিচেই রাখে, জনগণের না দিয়ে, তাইলে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? শুধু এই ওয়াজটা শিখে যান। গ্রামের যে সুদখোর যদি সুদ খায়, তাইলে তাকে শোনাবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুদখোর, সুদ খেও না। সুদ খেয়ে লাভটা কি? আমার ভাইজান চলে আসছে, আমার ওয়াজের কথা শেষ, আর গাঁজা শুনাইছি, আগামী বছর আবার শোনাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। চাঁদপুরের পক্ষ থেকে, হাজীগঞ্জের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সব দলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন। হাজীগঞ্জের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন। হামজা ভাইয়ের আগমন। হাজীগঞ্জের পক্ষ থেকে, হাজীগঞ্জের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।